আমার ভাইয়েরা ভাবতেন হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু শান আমার নবী বলতেন আমার একটাই সাহাবী কোন বর্ণনায় দুবার কোন বর্ণনা তিনবার দুনিয়া থেকে জান্নাত কিনেছে ওটা হলো আমার উসমান জোরে বলবেন না সুবহানাল্লাহ এত আলা মাকাম বুখারী শরীফে একটা বাব আছে মানাকিবে উসমান ইবনে আফফান মানাকিবে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু বুখারী শরীফে এসেছে আল্লাহ নবী হুজুরা শরীফ থেকে বার হয়ে গেলেন ও যুবকেরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সাহাবীকে সাথে নিয়ে আল্লাহ নবী টুকটুক করে চলে গেলেন একটা খেজুরের বাগানে গেলেন একটা খেজুরের বাগানে গিয়ে বাইরে দাঁড় করিয়ে দিলেন ও বাবা সাহাবী কাউকে ঢুকতে দেবে না কাউকে ভিতরে আসতে দেবে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে চলে গেলেন কে যেন দাঁড়িয়ে গেল আমি কি ভিতরে আসতে পারি আমি কি ভিতরে ঢুকতে পারি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী কে যেন ভিতরে আসার অনুমতি যায় আল্লাহ নবী দাঁড়িয়ে দেন ওনাকে ভিতরে আসতে দেন সংবাদ কানা দিয়ে দেন উনি হলেন জান্নাতি দরওয়াজা খুলে গেল টুকটুক করে যিনি ঢুকেছেন উনি অন্য কেউ নয় উনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যেন দাঁড়িয়ে গেল কে যেন দাঁড়িয়ে গেল আমি কি ভিতরে আসতে পারি আমি কি ভিতরে ঢুকতে পারি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর কে যেন দাঁড়িয়ে গেল ভিতরে আসার অনুমতি কানা চেয়ে আল্লাহ নবী জানিয়ে দেন ও বাবা সাহাবী উনাকে ভিতরে আসতে না সংবাদ কানা দিয়ে দেন উনি হলেন জান্নাতি দরওয়াজা খুলে গেল দ্বিতীয় নম্বরে যিনি ঢুকলেন উনি হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ পরে আবারও কে যেন দাঁড়িয়ে গেল আমি কি ভিতরে আসতে পারি আমি কি ভিতরে ঢুকতে পারি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী কে যেন দাঁড়িয়ে গিয়ে ভিতরে আসার অনুমতি খানা চেয়ে আল্লাহ নবী জানিয়ে দেন ও বাবা সাহাবী ওনাকে ভিতরে আসতে না সংবাদ কানা দিয়ে দেন উনি হলেন জান্নাতি দরওয়াজা খুলে গেল তৃতীয় নম্বরে যিনি ঢুকলেন উনি হলেন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ নবীর নাম ধরে ধরে বলতেন সার্টিফিকেট দাও জান্নাতি এই হাদিস শরীফে হযরত আলী হুজুরের আলোচনাটা না অন্য রওয়াতে এসেছে একটা হাদিস শরীফ তাবরানী শরীফে একটা riwayat আছে আমাদের নবী বলেন আনা ওয়া আলী ওয়া ফাতিমা ওয়া হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন মুজতামিউনা ওয়া মান আহাব্বানা ইয়াউমুল কিয়ামা আমাদের নবী বলে কিয়ামতে আমি নবী আমার আলী আমার ফাতেমা আমার হাসান আর আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন মুজতামিউন ইজতামা মানে জমা হওয়া এই যে একটা ইজতামা এটা মানে আমরা একত্রিত হয়েছি জমা মুজতামিউনা ওয়া মান আহাব্বানা ইয়াউমুল কিয়ামা আর যারা আমাদের ভালোবাসবে ওদের নিয়ে আমি নবী কিয়ামতে এক জায়গায় থাকব ধরে বলো দু নম্বরের নাম কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নবী বলছেন না কুলু ওয়া নাশরু না কুলু খাবো ওয়া নাশরু পান করব সুবহানাল্লাহ বলুন কিয়ামতে আমি নবী এদের নিয়ে আর ভালোবাসার লোকগুলোকে নিয়ে খাবো আর পান করব আল্লাহ এই কাতারে আমাদের কবুল করে বলেন আমিন ধরে বললেন আল্লাহুম্মা আমিন কতক্ষণ নবী পাক বলেন কিয়ামতের হিসাব শেষ হয়ে যাবে আমাদের খাওয়া আর পান করা তখন চলতেই থাকবে জোরে বলবেন সুবহানাল্লাহ হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে নবী পাঠিয়ে দাও এদের একটু বুঝাও কাফেররা মানলো না কাফেররা বলল এই হযরত উসমান ওই কাবা শরীফ দেখা যায় আর ইহরাম পরেই আছো তুমি গিয়ে কাবা তওয়াফ করলাও কাউকে আসতে দেব না হযরত উসমান ইবনে আফফান জান কে কাদের বাচ্চা এটা নিয়ে যান চলে যান থাকবেন তো অসুবিধা হচ্ছে না তো ওটা ওটা ছিল না ছিল চুপ করে সব দেখছি কি বলবেও না বাচ্চারা হলো খুব ভালোবাসা
আল্লাহ এই বাচ্চাগুলো কিসমত ওখানে বলুন আল্লাহ, বাচ্চাদের মারতে আমার নয়, বাচ্চাদের মারতে না। আমাদের মসজিদে কিছু দেখবেন কঠিন মুসল্লি আছে, তোরা কি করতে মসজিদে না, নাউজুবিল্লাহ। যে মসজিদের পিছনে কাতারে বাচ্চা না, সেই মসজিদের ভবিষ্যৎটা অন্ধকার। কেন রাগ করলেন বাচ্চাটাকে? পৃথিবীর আল্লাহ অনেক দেশে নিয়ে গেছেন, অনেক দেশে গিয়ে দেখেছে মসজিদের বাইরে বড় জায়গায় কত লজেন রাখা, কোথায় ফল, কোথায় মিষ্টি, কত রকম বিস্কিট। কেন? আমি প্রথম যে ভাবলাম এই মসজিদে এত কিছু কেন? ও ওই বাচ্চাগুলি আসে, লজেন্স নাই, বিস্কিট নাই, ফল নাই, নিয়ে বসে বসে খায়, দেখে দেখে সেজদায় যায়। বাচ্চাগুলো তো মসজিদে আসার একটা আগ্রহ হবে। আমাদের মসজিদে লাগলে বাচ্চাগুলো পাওয়ার আগে বড়গুলি শেষ করে দেবে। আমাদের মসজিদে যদি বিস্কিট আর লজেন্স রাখা হয়, বলো আর হাত পেল আমাদের মতন বলে বেশি আল্লাহ আমাদের তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা। বাচ্চাদের ভালোবাসাতে মসজিদে আনবেন, শরীয়তের বিধান। নবী বলেছে বাচ্চাদের তোমরা বাচ্চা থেকে দিনের বিধানে বড় করো। যেই বাচ্চা থেকে আল্লাহর শরীয়তের বিধানে বড় হবে, ওই বাচ্চাটা বড় হয়ে নোংরার দিকে যাবে না। জোরে বলো, জোরে বললেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, আমার নবী বলেছেন আল্লিমু আওলাদাকুম, আল্লিমু আওলাদাকুম, তোমরা তোমাদের বাচ্চাদের তালিম দাও কিসে? হুব্বে নবী, আমি নবী, আমার ভালোবাসার শিক্ষাটা তোমরা তোমাদের বাচ্চাদের দাও। জোরে বলো। নবী বলছে বাচ্চাদের আমার ভালোবাসা শেখাও। আল্লাহর রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত উসমান ইবনে আফফান বলে কাবা তো তওয়াফ করব, তবে একা না, নবীর সাথে তওয়াফ করব। চলে এলেন, কাফেরদের সাথে চুক্তি হলো, এবছর আসা হবে না, আগামী বছর আসবে, 3 দিন বেশি থাকবেন না। অনেক কটা চুক্তি, যার একটা চুক্তি হয়েছিল মক্কা শরীফের কোন লোক মদিনা শরীফে এলে ওই লোকটাকে আমাদের মক্কা শরীফে ফিরিয়ে দিতে হবে। মদিনা শরীফের কোন লোক যদি মক্কা শরীফে চলে যায়, ওই ব্যক্তিটাকে আমরা ফিরিয়ে দেবো না। সাহাবারা উঠে বলে হুজুর এটা কি চুক্তি হয়? নবী বলে বসো। কেন? আমার নবী তো নিজের ইচ্ছাই করছেন। আল্লাহ পাক বলেছেন কোরআন শরীফে ওমা ইয়ানতুকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সুবহানাল্লাহ বললেন না? আমার হাবিব নিজের থেকে কিছুই বলে না, যেটা আমি আল্লাহ ওয়াহি করি ওটাই আমার হাবিব বলে। বলুন না সুবহানাল্লাহ। চুক্তি হয়ে গেল, এর 1 বছরের মধ্যে চলে এসেছে আবু বসির। চেন যে কাফেররা বেঁধে রাখতো মক্কা শরীফে, এই চেনটা ছুটে আবার কিছুটা হেঁটে আবার কাউকে দাঁড় করি, কারোর উটের পিঠে যে আবার ছুটেছে। আমার নবী পাকের দরবারে যে রাস্তা দিয়ে এসেছিলেন, দুটা রাস্তায় খালি রক্ত টপকে ছিল। আহা, হযরতে আবু বসির আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সালামে জবাব দেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবু বসির মক্কা শরীফ থেকে চলে এসেছি, আমি আর মক্কা শরীফে যাব না, আমি আর মক্কা শরীফে ফিরব না। হুজুর আমাকে চেন দিয়ে বেঁধে রাখে, আমাকে শিকল দিয়ে বেঁধে রেখে কষ্ট দেয়। হুজুর আমি আর মক্কা শরীফে যাব না, সব রেখে চলে এসেছি। আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী কানে, হযরত আবু বসির কানে। ও যুবকেরা, দুজন কুরাইশের নেতা দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে ওয়াদা করেছেন, আপনি যে জবান খানা দিয়েছেন মক্কা শরীফের কেউ চলে এলে আপনি তাকে ফিরিয়ে দেবেন, আপনি তাকে পাঠিয়ে দেবেন। আবু বসির আমাদের মক্কা শরীফ থেকে চলে এসেছে, আপনি তাকে আমাদের কাছে পাঠিয়ে দেন, আপনি তাকে আমাদের সাথে ফিরিয়ে দেন। আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে চলে যায়। হযরত আবু বসির জানিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমি আবু বসির যাব না, হুজুর আমি আবু বসির ফিরব না, যাব বলে আসে না গোজন, সব রেখে চলে এসেছি, আমি আর মক্কা শরীফে যাব না। এরা আমাকে চেন দিয়ে বেঁধে রেখে আমাকে বড্ড কষ্ট দেয়, আমাকে বড্ড মারে। আল্লাহ নবী
দাঁড়িয়ে দিয়ে আল্লাহ নবী সরিয়ে দে। ও বাবা আবু বাসির চলে যাও, চলে যাও, আমি নবী তোমায় রাখতে পারবো না, আমি নবী তোমায় জায়গা দিতে পারবো না, চলে যাও, চলে যাও, আমি নবী যে ওয়াদা করেছি, আমি নবী যে জবান খানা দিয়েছি, মক্কা শরীফের কেউ চলে এলে আমি নবী তাকে ফিরিয়ে দেবো, আমি নবী তাকে পাঠিয়ে দেবো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি আর মক্কা শরীফে যাব না, আমি যাব বলে আসি না হুজুর, আমি সব রেখে চলে এসেছি, হুজুর আমাকে মক্কা শরীফে পাঠাবেন না, এরা আমাকে চেন দিয়ে বেঁধে রেখে এরা আমাকে বড্ড কষ্ট দেয়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আমি আর মক্কা শরীফে যাব না, হুজুর আমাকে ফিরিয়ে দেবেন না, এরা আমাকে বড্ড কষ্ট দেয়। আল্লাহ নবী চোখ ভরা পানিতে দাঁড়িয়ে, ও বাবা আবু বাসির চলে যাও, চলে যাও, আমি নবী তোমায় জায়গা দিতে পারবো না, আমি নবী তোমাকে আমার দরবারে রাখতে পারবো না, চলে যাও, চলে যাও, ও বাবা আবু বাসির আমার দরবার থেকে চলে যাও বাবা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার তরফ থেকে একদিন তুমি দাওয়াতটা পাবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সবে এসে নবীর দরবারে দাঁড়িয়ে দুটো মনের কষ্ট নবীকে বলেছে, এর মধ্যে দুজন কাফের কুরায় দাঁড়িয়েছে, আয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনি ওয়াদা করেছে কেউ এলে ফিরাবে, আমার নবীর নূরে চোখ দিয়ে টপ টপ করে পানি। হাদিস শরীফে এসেছে নবী ইমামের জায়গায় দাঁড়িয়ে একজন ইহুদি মহিলা বাইরে এসে ডাকে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, আজ কদিন আমার খাওয়া হয় না, না খাওয়া না দাওয়া, কারোর কাছে কিছু না পেয়ে আপনার দুয়ারে এসেছে, যদি কিছু দিতে। আল্লাহ নবী নামাজটা পড়ে রেখে নবাবী শরীফ থেকে বার হয়ে কিছু সাহায্য করে আমার নবী ফিরে ওখান থেকে নামাজ শুরু করেছে, ওটা আমার নবীর জন্য ছিল খাস। আমার নবীর দরবার থেকে একটা ইহুদিও খালি হাতে ফেরে না, আমার নবীর দরবার থেকে একটা ইহুদিও খালি হাতে ফেরে না। সে নবীর দরবারে সাহাবী এসে দাঁড়িয়ে বলে, হুজুর আমি আর আপনার দরবার থেকে যাব না, আমাকে চেন দিয়ে শিকল দিয়ে আমাকে বেঁধে কষ্ট দেয়, সব ছেড়ে এসেছে আপনার কাছে থাকবো ইয়া রাসূলুল্লাহ। খালি দুটো কষ্টের কথা বলেছে, দুটো কুরাইশ এসে বলে ফিরিয়ে দেন। হযরত আবু বসির বলে, ইয়া রাসূলুল্লাহ আমাকে ফিরিয়ে দেবেন না, হুজুর ওদের সাথে আমাকে পাঠিয়ে দেবেন না, হুজুর আমি আপনার কাছেই থাকবো। আমার নবী কাঁদছেন আর বলছেন, আবু বসির তুমি আমার দরবার থেকে চলে যাও, তুমি আমার দরবার থেকে চলে যাও। তো ঝড় করে কাঁদে, হুজুর আমাকে ফিরাবেন না ইয়া রাসূলুল্লাহ। নবী আবার কাঁদছেন আর বলছেন, আবু বসির তুমি আমার দরবার থেকে চলে যাও, আমি নবী তোমায় রাখতে পারবো না। কিতাব এসেছে আমার নবী পাকের চোখের আড়াল হয়ে গেল, নবী পাক কাঁদতে কাঁদতে জমিনে বসে গেলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আবু বসির কে আমরা আটকাতে পারলাম। নবী পাক কাঁদছেন আর বলছেন, ও আমার সাহাবারা, আমি নবী যে ওদের জবান দিয়েছি, আমি নবী আমার জবানের ওয়াদার খেলাফ করতে পারবো না। বেশ কিছুটা গিয়ে তিনজন একটু রেস্ট নিচ্ছেন, দুটো কাফের বলছে, আবু বসির যে নবীকে ভালোবেসে এত কষ্ট করে এলে সেই নবীও তোমায় জায়গা দিল না, যে নবীকে ভালোবেসে এলে সে নবীও তোমায় জায়গা দিল না। হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা কাঁদছে, এ মক্কার কাফের বেদীন, আমার নবীর প্রতি যা ভালোবাসা ছিল ওই ভালোবাসাটা আমার আরো বেড়ে গেল, বলুন না সুবহানাল্লাহ। কেন? আমার নবী, আমি আবু বসিরের এত কষ্ট দেখেছি, দুঃখ শুনেছি, এত কষ্ট শুনেছি, কিন্তু আল্লাহর নবী নবীর ওয়াদা ভঙ্গ করেনি। নবীর প্রতি যা আমার প্রেম ছিল ওটা আমার আরো বেড়ে গেল, বলুন না সুবহানাল্লাহ। হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা তিনজন বসে বসে গল্প করে, দুটো কাফের খাজুর বার করে করে খাচ্ছে। হুজুর গল্প করতে করতে বললেন, আপনাদের তলোয়ারটা কত সুন্দর, যদি একটু দিতেন দেখতাম। তলোয়ারটা আগিয়ে দিল, হুজুর দেখতে দেখতে সুযোগ বুঝে দুজনের মধ্যে একজনকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে, আর একজন ওখান থেকে পার হয়েছে। হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়িয়ে গেলেন, মক্কা শরীফে গেলেন না, আর মদিনা শরীফের দিকে ফিরে ফিরে কাঁদছেন, যদি আবার আমার নবী ফিরিয়ে দেয়
আমি যদি মদিনা শরীফে যাই, নবী যদি আবার আমাকে ওদের সাথে পাঠায়, নবী তো ওয়াদা করেছে, আর আমার নবী নবীর ওয়াদা ভঙ্গ করবে না। ওইখানে একটা জঙ্গল দেখে হুজুর রয়ে গেল, এই খবরটা ছড়িয়ে গেল। মক্কা শরীফে কেউ মুসলমান হলে ওনার কাছে চলে আসতে, বলুন না সুবহানাল্লাহ। মক্কা শরীফে কেউ মুসলমান হলে ওনার কাছে চলে আসতে, বলুন না সুবহানাল্লাহ। সাহাবাদের একটা দল তৈরি হয়ে গেল। কাফেররা ওই রাস্তা দিয়ে আর ব্যবসা করতে যাচ্ছে না। কাফেররা আমার নবীকে চিঠি লিখলো, আয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো মানবতার শিক্ষা দেন, এটা আপনার সাহাবাদের বলে দেন, ওরা যেন আমাদের রাস্তা না আটকায়, ভয়ে আমরা ব্যবসা করতে যেতে পারছি, আমাদের ক্ষতি হয়ে যায়। আপনার সাহাবাদের বলে দেন, ওরা যেখানে খুশি যাক আমরা বাধা দেবো না, তবে আমাদের পথ না ওরা আটকায়। নবী চিঠিটা হযরত আবু বসিরের কাছে পাঠালেন। কিছুদিন পরে হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা বিমানে বলে গেলেন, বিমান শয্যাশায়ী হয়ে গেলেন। সাহাবারা বলতেন, ও আবু বসির, তুমি যে বলতে নবী তোমাকে দাওয়াত পাঠাবে, নবীর দাওয়াত এখনো এলো না। উনি বিছানায় শুয়ে শুয়ে বলতেন, আল্লাহ রাসূল যখন আমাকে বলেছেন নবীর দাওয়াত তো আসবেই আসবে, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী পাঠায়, যাও আমার আবু বসিরকে বলো সে যেন আমার দরবারে আসে। সাহাবী যখন এই সংবাদটা ওনাকে গিয়ে দিলে, এত খুশি হয়ে গেলেন, খুশিতে বলতে লাগলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্তেকাল হয়ে গেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই সাহাবাদের দিকে তাকিয়ে, ভালোবাসা মানা প্রেম কাকে বলে, কার মুখের দিকে তাকিয়ে ছুটছে না? ও যুবক, মায়া হয় না নবীর জন্য? আর 12টা পর্যন্ত মদের আড্ডায় বসে আছো, নবীর জন্য মন কাঁদে না যুবক? আজও আমার নবী সেজদায় পড়ে আমাদের জন্য কাঁদছেন। মদিনার নবাবে শরীফে সবুজ গম্বুজের নিচে সেজদায় পড়ে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ, আমার গুনাহগার উম্মত উম্মতিদের কি হবে আল্লাহ? আমাদের নবী আজও আমাদের জন্য কাঁদছে। যুবক, রাত 12টার সময় তুমি বসে বসে তাস খেলো, জুয়া খেলো, লটারি কাটো, সুদ খাও, মদ খাও, ও যুবক, নবীর জন্য মন কাঁদে না? নবীর জন্য অন্তর কাঁদে না? যে নবী কিয়ামতে আমাদের জন্য পেরেশান হয়ে থাকে। নবী একবার এদিকে যাবে, নবী একবার ওদিকে যাবে, নবী একবার ওদিকে যাবে। আল্লাহ, আল্লাহ আমার গুনাহগার যে জাহান্নামে দেবেন না, আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতিকে আল্লাহ আযাবে জাহান্নামে দিও নি। আল্লাহ, আল্লাহ তুমি তো বলেছো, আল্লাহ তুমি তো আমাকে আশা দিয়েছো। আল্লাহ, ও আল্লাহ আমার গুনাহগারদের জাহান্নামে দিও না। আল্লাহ, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ আশা দিয়েছে কোরআন শরীফে, হাদিস শরীফে, মুসনাদে আহমদ ইবনে হাম্বল সহ বিভিন্ন রিওয়ায়াতে এসেছে, কিয়ামতের ময়দান যখন বিচার হবে, সব দল বেঁধে নবী আদম আলাইহিস সালামের কাছে যাবে। ও হযরত নবী আদম আলাইহিস সালাম, এটা আমাদের জন্য আল্লাহকে সুপারিশ করে দেন না? আদম নবী বলে, ইযহাবু ইলা গায়রি, যাও অন্য জায়গায় যাও, আমি আদম তোমাদের জন্য চাইবো না। ঘুরে 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 নবী ঈসা আলাইহিস সালামের কাছে, আয় হযরত নবী ঈসা আলাইহিস সালাম, এটা আমাদের জন্য আল্লাহকে সুপারিশ চেয়ে দেন। উনি বলে, আমি লজ্জিত, লোকে আমাকে ঈসা রুহুল্লাহ না বলে, লোকে আমাকে ঈসা ইবনুল্লাহ, আল্লাহর বেটা বলতো। আল্লাহ ছেলে আছে? কুল হুয়াল্লাহু আহাদ। হাবিব আপনি বললেন আমি আল্লাহ এক, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। সুবহানাল্লাহ বলেন, তিনি কারোর থেকে নয়, তানার থেকেও কেউ নয়। ঈসা নবী বলবে, আমি লজ্জিত, লোকে আমাকে ঈসা রুহুল্লাহ না বলে ঈসা ইবনুল্লাহ বলতো। আমি চাইতে পারবো না। ইযহাব ইলা গায়রি, ইযহাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব দল বেদা আমার নবীর কাছে আসবে, আমার নবী দেখেই বলবে, আনা লাহা, এসো আমার কাছে আসো, আমি তোমাদের জন্য একটা আল্লাহর কাছে সুপারিশ চেয়ে দিই। জোরে বলো, জোরে বলবে না সুবহানাল্লাহ। আল্লাহর নবী কি মাকামে মাহমুদের সিজদায় পড়ে যায়। মাকামে মাহমুদ, হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, মাকামে মাহমুদ মাকামে শাফাআত, ওই জায়গাটা হলো শাফাআতের জায়গা। আমাদের নবী সিজদায় পড়ে জার জার হয়ে কাঁদে। কিয়ামতের ময়দান আমার রাসূল কাঁদবে। আল্লাহ বলেন, হাবিব আপনি কেন কাঁদেন? আমাদের নবী কাঁদবেন, আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতিদের কি হবে? আল্লাহ, আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতি। আমার আল্লাহ পাক আমাদের নবীকে বলে,
ইরফা রাসাক ইয়া মুহাম্মদ, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ। হাবিব আপনি সিজদা থেকে মাথাটা উঠিয়ে নেন। হাবিব আপনি কাঁদবেন না, আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। ইরফা রাসাক ইয়া মুহাম্মদ। হাবিব সিজদা থেকে আপনি ওঠেন, আপনি কাঁদবেন না। হাবিব আপনি আপনার গুনাহগারদের জন্য আমার কাছে সুপারিশই করে, আমি আল্লাহ আপনার গুনাহগার উম্মত উম্মতিদের করে আপনার সুপারিশকে কবুল করে আমি আল্লাহ ওদের নাজাত দিয়ে দেব। জোরে বলে, আর জোরে বলা গেল না? ও যুবক, যে নবী দুনিয়া এসে আমাদের জন্য কেঁদেছে, যে নবী সিজদায় পড়ে আমাদের জন্য কেঁদেছে, যে নবী আজও নবাবী শরীফের পাশে সবুজ গম্বুজের নিচে আজও কাঁদছেন, যে নবী কিয়ামতে আমাদের জন্য কাঁদবে। যুবক, রাত 12টার সময় তাসের আড্ডা, জোয়ার আড্ডা, মদের আড্ডা, সুদের আড্ডা, লটারির আড্ডা, সাতটার আড্ডা। ও যুবক, তোমার মনটা নবীর জন্য কাঁদে না? তোমার অন্তরে নবীর ভালোবাসা আসে না? যে নবী এত ভালোবাসা আমাদের, সেই নবীকে আমরা কত ভালোবেসেছি। বলেন কথা ঠিক বলছে না ভুল বলছেন? ভালো ফিরে আসে, কোথায় ছুটছেন? বাঁচাবার কেউ নাই। কে বাঁচাবে আপনাকে? কেউ নাই। আল্লাহর যদি দয়া না হয়েছে আর আমার নবী পাকের সুপারিশই যদি আমাদের নসিবে না এসেছে, বাঁচার কোন রাস্তা নাই। আল্লাহ আমাদের মাফ করে দেন, আল্লাহ আমাদের যুবক ভাইগুলোকে মাফ করে দেন। আল্লাহ এদের মনটা মদের আড্ডা, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, সাতটার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা থেকে আল্লাহ এদের মনটা ঘুরিয়ে দেন। বলেন আল্লাহুম্মা। আল্লাহ আমাদের বোনেদের মনগুলি আল্লাহ নোংরা নোংরা জায়গা থেকে আল্লাহ ঘুরিয়ে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ দ্বীনের বিধানে চলা তৌফিক দান করে। বলুন না আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে। আল্লাহ পাক কোরআন শরীফে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, তোরা আমি আল্লাহ আমাকে ভয় কর। ওয়াকুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদী খোদাভীরু আল্লাহওয়ালাদের দলভুক্ত হয়ে যা। জোরে বলো। আপনাদের এই পাঁচ ঘোড়া কোকাপুর, যে পাঁচ ঘোড়া কোকাপুর, এই গ্রামে ওপর তিনটে মাইয়াত হয়ে গেল। বলে ঠিক বলছি না? গত বছরই তো যে বাড়িটা এসে বসেছিল, কি ভালোবাসা! শুধু ওই বাড়ি নয়, প্রত্যেকটা বাড়ি ভালোবাসা। আমার জন্য নয়, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য ভালোবাসে। আমার জন্য নয়, আমার দাদা হুজুরের জন্য আমাকে ভালোবাসে। ঠিক না বলবো? প্রত্যেকটা বাড়ি কত গল্প, কত ভালোবাসা। তারপরও দেখা করে চলে যাবার মানে এক সপ্তাহ পরে বাড়ির সামনে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। কি বলে? আল্লাহ ডেকে নিলেন। কে যে কতক্ষণের হায়াত নিয়ে আছে কেউ জানে না। যা যুবক যুবক টাটকা কবর আপনাদের কবরস্থানে। ও যুবক, ভয় হয় না? ভয় কবরে যাবে, তাস কাজে আসবে না, জুয়া কাজে আসবে না, মদ কাজে আসবে না, লটারি কাজে আসবে না, সাতটা কাজে আসবে না। এগুলো নাজাতের জন্য জারিয়া হওয়া দূরের কথা, আযাব বাড়াবার জন্য যথেষ্ট হয়ে যাবে। কবরে যাব না? যাব না। কবর আমাদের করে প্রতিদিন ডাকতে থাকে। আল্লাহ পাকে বান্দা বান্দি করেলাম, আমি কবর আমার মধ্যে তোমাদের আসতে হবে, আমি কবর আমার মধ্যে তোমাদের আসতে হবে। আল্লাহ পাকে বান্দা বান্দি করেলাম, আমার কাছে খালি হাতে এসো না, খালি হাতে এসো না। আমি কবর, আমি এমন একটা জায়গা যে ঘরের মধ্যে কোনো আলো না, যে ঘরের মধ্যে কোনো আলো না, আলোটা দুনিয়া থেকে রেডি করে এনো। আল্লাহ বান্দা বান্দিরা, আমি কবর আমার মধ্যে তোমাদের আসতে হবে। আমি এমন একটা ঘর যে ঘরে কোনো বিছানা না, বিছানা দুনিয়া থেকে রেডি করে এনো। আমি কবর আমার মধ্যে তোমাদের আসতে হবে। আমি এমন একটা জায়গা যে ঘরের মধ্যে কোনো সাথী নাই, সাথী সঙ্গী খানা দুনিয়া থেকে রেডি করে এনো। বলে বলে কবরে আপনাদের এলাকায় কবরে লাইট দেন আপনারা? কবর আমাদের ডাকে, আমার মধ্যে আলো না, আলোটা দুনিয়া থেকে এলো। নেক আমল আল্লাহ আমাদের কবরের আলোকিত করে দেবে। চলে বললেন না? কবরে বিছানা দেন আপনারা? কবরে বিছানা
কবর আপনারা কবরে বিছানা দেন, কবর বলে আমার মধ্যে বিছানা নাই, বিছানাটা দুনিয়া থেকে নেক আমল আল্লাহ আমাদের খুশি হয়ে কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেবে। জোরে বলো। কবর আমাদের ডাকে আর বলে আমার মধ্যে কোনো সাথী নাই। পাঁচঘরা কোকাপুরে এলাকার কবরে একজনকে না বান্না দু তিনজনকে একসাথে রাখে, কেউ যাবে না, ছেলেও যাবে না, ছেলের কবরে বাবুও যাবে না, স্বামীর কবরে স্ত্রী যাবে না, স্ত্রীর কবরে স্বামী যাবে না, ঠিক না? ঠিক না? কেউ যাবে না। আমল যদি করতে পারি, আল্লাহ আল্লাহ রাসূলকে যদি ভালোবেসে খুশি করতে পারি, আল্লাহ আমাদের কবরের সাথী আমাদের নেক আমলগুলিকে বানিয়ে দেবে। জোরে বলো। আল্লাহ আমাদের নসিবে কবুল করে, বলেন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা हर वाक़ तसव्वुर में मदीने की गली हो, हर वाक़ तसव्वुर में मदीने की गली हो, कि मेरे दिल में बसी हो, रोया दे मोहम्मदो कि मेरे दिल में बसी हो। में बसे हो
मदनी हो तो कैसे चले जो के गुलाम मदनी हो की तस्वुर में मदीने की गली हो याद मोहम्मदों की मेरे दिल में बसी हो अल्लाहुम्मा আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা মেয়েরা বোনেরা মহিলারা ভালো হন শরীয়তের মধ্যে আসেন মনটাকে ভালো করেন কে মানেন না মানেন জানি না আমি মানি এই ভালোবাসা তৈরি করে দাদা হুজুর কেবলাকে আপনারা ভালোবাসেন কি ব্যাপার मोहब्बत করেন আপনারা দাদা হুজুরকে মানেন দুদু জামানকে পীর বলে মানেন আপনারা পাঁচ হুজুর কেবলাকে ভালোবাসে আব্বাজান চাচাজান মুরব্বি হুজুরগুলোকে ভালোবাসে নীতি ঠিক করে সানাউল্লাহ ব্যবহার আখলাক চরিত্র যদি আপনাদের কষ্ট দিয়ে দেয় আমার থেকে দূরে চলে যান আমার কোনো দুঃখ না যদি এই হুজুরটা খারাপ হয় আমার থেকে দূরে সরে যান আমার কোনো দুঃখ নাই তবে নীতিটা ঠিক রাখবেন তিন চারটে ফেসবুক আর ইউটিউবের ভিডিও দেখে এলোমেলো হয়ে যাচ্ছে গালি দিয়ে দিলে ওই হুজুরকে গালি দিলে ওই হুজুরকে গালি দিলে খুশি আপনি যদি আপনি গালি দিয়ে দুর্নাম করে খুশি হন হলে আনন্দ পেয়েছে যে ভালো আনন্দ পেয়ে পারলে আরো দিয়ে দেন আমার কোনো দুঃখ নাই আপনি গালি দিলেন বলে আমিও দেবো আপনি নোংরা শব্দ চয়ন করেছে বলে আমিও করব ওটা আশা করবেন না আপনি আপনার ভদ্রতা নম্রতা সভ্যতা আপনি আপনার দেখিয়েছেন আমি আমারটা দেখাবো আপনি নিজে কত নিচয় নামাতে পেরেছেন বলে আমিও নামবো এই আশা করা ঠিক না কথা বুঝলেন যাত্রার ভিডিও দেখবেন না এখন ইদানিং কয়েক মাস কি যেন একটা এলোমেলো শুরু হয়ে গেছে ঠিক বলছি না ভুল বলছি বলে এই ভিডিওগুলো দেখবেন না ঘৃণা করবেন আমি এগুলোকে ঘৃণা করি আপনারা করবেন ঘৃণা ছি ছি ওলামাদের জামানে গালি মানাই না ঠিক না ভুল বলছে সানাউল্লাহ সিদ্দিকী এখানে বসিয়েছেন আস্তাগফিরুল্লাহ গাল শোনার জন্য নয় আল্লাহ আল্লাহ রাসূলের দুটো কথা শোনার জন্য বসিয়েছেন এই হুজুরটা এখানে বসে নোংরা শব্দ চয়ন করি এর থেকে জীবনে আমার লজ্জা বেশি আর কিছু হওয়াটা উচিত না এত নিকৃষ্ট কিছু কিছু হয়ে যাচ্ছে এত নোংরা যে মুখের ভাষা বলার মতো নয় আমার তো মাঝে মাঝে মনে হয় ফেসবুক আর ইউটিউবে যেগুলি ভিডিও দেখি এই ভেতরে ঝগড়ার গরম ভাবটা মনে হয় বাইরে চলে আসছে স্কিনের ভেতর থেকে ভেদ করে বাইরে ভাবরে বাবা দেখবেন এগুলো কি এগুলো শুরু হয়ে গেল কি নোংরা নোংরা ভাষা ঠিক না ভুল বলছি ফিরেও দেখার সময় নাই বাবা আমার গাল দেবার সময় নাই আর কাঁধে তুলে এলে লাপালাপ আমি দাদা হুজুর মানে আমি ওই ফুরফুরা শরীফ নিয়েই ব্যস্ত এই ভালোবাসা তৈরি করে তা বলে আমি এটা বোঝাতে চাচ্ছি না আমি নোংরা হলো আমাকে মানবেন না না আপনি আমার ওদিকে ফিরে দেখবেন না খারাপ যদি হয় আমি আমার দিকে ফিরে দেখবেন না আমি বলে দাদা হুজুর ভালোবাসি দাদা হুজুরের জন্য আওলাদও ভালোবাসি নোংরা আওলাদকে ভালোবাসি না আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছে দোয়া করবেন দোয়া করি কাঁধে তুলে নিয়ে লাতালাতির সময় আমার কাছে নাই আর গালি দিতেও যাব না আপনি করেছেন আপনি আপনার হিসাব দেবেন বললাম না ভুল বললাম নীতিতে মজবুত ওই আওলাদটা আমাদের অন্তরে জায়গা পেয়ে যাবে বন্যা ঠিক বলছি যে আওলাদটা নীতিতে মজবুত ওই আওলাদটা আমাদের এখানে যদি কোন আওলাদ এলোমেলো করে জায়গা দেবেন না
সে যদি আমিও হয় আমাকে ভুলে যান, বলে হুজুর তাহলে নোংরা আওলাদ আছে, তাহলে নোংরা আওলাদ আছে না, সতর্ক করে দিলাম। দাদা হুজুর সতর্ক করেছে, আমার ভয় হয় আমার চলে যাওয়ার পরে আমার আওলাদদের মধ্যে। দাদা হুজুর সতর্ক ওসিয়াত নামায় করে দিয়েছে, সেই ওসিয়াতটাকে আমি আবার রিপিট করে দিলাম। বুঝতে পেরেছেন না? মুরিদ মুরিদের মতো নয়, মুরিদ মুরিদের মতো মুরিদ হয়। এসব ভিডিওগুলো কি হচ্ছে ঘটে, যে ভিডিওগুলো সিলসিলার মধ্যে দ্বন্দ্ব ঝগড়া লাগাবার জন্য যথেষ্ট হয়ে যাচ্ছে। দাদা হুজুর নাই, দাদা হুজুর নাই, আপনার আজমি শরীফে যান, কেন যান বলেন? খাজা হুজুরে বলেন কি কি বলেন, মাজারটা একটু জিয়ারত বলি। আল্লাহদের মাজারে গেলে কি হয় জানেন? আল্লাহ ওয়ালাদের রুহানি দোয়া পাওয়া যায়। সুবহানাল্লাহ বললেন না? দাদা পীরের জীবনী কিতাব পড়ে দাদা হুজুর প্রতি বছর হুজুর মাজারের জিয়ারতের সফরে বার হতেন। দিল্লি, আজমির শরীফ, পাঞ্জাব, সিরহিন্দ সব যেতেন দাদা হুজুর কেবলা। পাঞ্জাবে গিয়ে দাদা হুজুর থাকতেন, 10-12 দিন থাকতেন। মুজাদ্দিদিয়া তরিকার ইমাম মুজাদ্দিদ আল-ফিসানি আহমদ ফারুক সিরহিন্দি রাহমাতুল্লাহ হুজুরের দরবারে থাকতেন দাদা হুজুর 10 থেকে 12 দিন। রুহানি দোয়া, রুহানি ফয়েজ পাওয়া যায়। জোরে বলো। এখন যদি কেউ বলে ফুরফুরা শরীফে যেতে হবে না, যাওয়া লাগবে না, কথাটা মানার মতন বলে মনে হয় আপনাদের? আপনার কাছে যাব না, দাদা হুজুরের দরবার ছাড়ছি না। পারলে সানাউল্লাহ সিদ্দিকী ভুলে যান, এই হুজুরের জন্য দাদা হুজুর ভুলতে পারবো না আমরা। এই ভালোবাসা, এই নীতি তৈরি করেন। কি মুরিদ হয়েছেন? মজবুত নাই, যেদিকে পানি পড়ায় সেদিকে ভরকে যাচ্ছেন কেন? ইস্তেকামাত, দৃঢ়তা। কে? সানাউল্লাহ সিদ্দিকী। ওটা দাদা হুজুর। আপনি দেখে দিলাম নীতি, ঠিক আছে, হ্যাঁ ভালোবাসা আপনার। কে? সানাউল্লাহ সিদ্দিকী। ওই চলাফেরা ভালো নয়, ও আপনি দাদা হুজুর আওলাদ, ঠিক আছে, ভালো আছে, সরে যাবেন। কেন? আমার দ্বারা যদি সিলসিলার ক্ষতি হয়, আপনার কাছে আমি আগে না, দাদা হুজুর আগে। বল না ঠিক? আমি আগে নয়, আমার দাদা হুজুর কেবলা আগে। জানাকাল্লাহ জামান আল মুজাদ্দিদ করেছে। জোরে বলো। সারাটা জীবন নবীর গোলামতি করে সারাটা জীবন কাটিয়ে দিয়েছে। জোরে বলো। সারাটা জীবন আল্লাহর দ্বীনে কাজ করার জন্য বিলীন রক্ত করে দিয়েছে। জোরে বলো। এই হুজুরের জন্য সেই হুজুরগুলোকে আমরা ভুলি কি করে? ঠিক না? ভুলবো? দাদা হুজুরের মাজারের কাছে দাঁড়ালে আমাদের মনের একটা আলাদা শান্তি আসে। আলহামদুলিল্লাহ। ভুল বলে দিলাম, মিথ্যা বলে দিলাম, গিয়ে দাঁড়াবেন, ভালোবাসা নিয়ে একটা মনের একটা আনন্দ আলাদা তৈরি হচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ। বলি আল্লাহদের মাজারের কাছে গেলে একটা আলাদা আনন্দ। আমরা কবর সেজদা দিতে যাই না, কবরে ফুল চাদর দিতে যাই না, আমরা আল্লাহ ওয়ালাদের ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাইতে যাই, আর ওলিদের রুহানি দোয়ার আশা আমরা করে থাকি। জোরে বলো। এই আকীদায় মজবুত। ফালতু জিনিস সময় দেবেন, ফালতু জিনিস, ওই ভিডিও কোন হলো ফালতু। কি ফালতু? যদি আমার দ্বারা হয় ওটাও ফালতু। বুঝতে পারলেন না? এগুলোকে অ্যাভয়েড। ফেসবুক ঘাঁটছেন, ইউটিউব চলে এলো, পাল্টাবেন, অন্য কিছু দেখবেন, কোরআন শরীফ চালিয়ে শুনবেন, অন্তর শান্তি হবে। ঠিক না? বলি কি শুরু হয়ে গেল? ওয়াজ হবে শান্তি, ভালোবাসা তৈরি করা। ওয়াজ শুন থেকে ঝগড়া তৈরি হচ্ছে। ওয়াজ শুনতে হাত কাটছে, ঘৃণার চোখে দেখবেন এগুলোকে। আমি এগুলোকে ঘৃণা করি, যাতে আপনি আমাকে ভালো বলেন, খারাপ বলেন, যাই ভালো লাগে। এগুলো সিলসিলার নীতি নয়। এগুলো যে যা পাচ্ছে বলছে দাদা হুজুর নীতি বলে দিন। থামেন, ফাজলামি খুঁজে পান না। নিজের মন গড়া চালিয়ে যেতে বলে সিলসিলা। কি জুলুম দেখেছে এগুলো? কে বেদাতীদের তাবেদারি করছে, কে ওয়াহাবীর তাবেদারি করছে। আমার দাদা হুজুরের সিলসিলা যে উসুল রেখে গেলেন, কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, ওইটা নিয়ে কারা আগাবে? কে ভণ্ড বেদাতি, কে ভণ্ড কিছু বেদাতি পেরেলি, আবার কে ভণ্ড ওয়াহাবী, এই দুদিকে তাবেদারি চলছে। দাদা হুজুরের সিলসিলাটা নিয়ে কি আগাবে? বল না ঠিক? পারলে লেভেল চেঞ্জ করে দাও। আমি ভণ্ড বেদাতিদের দলভুক্ত, চালাও। আমি ওয়াহাবীদের তাবেদারি চালাও।
হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক আমাদের নোংরা লোকেদের আশ্রয় থেকে আল্লাহ আমাদের দূরে সরিয়ে দেন, বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর আল্লাহ মজবুত রাখে, সকলে বলুন আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এখন দোয়া হবে, তার আগে এই যে সুন্দর মাহফিলটা আল্লাহ পাক করিয়ে নিলেন। আগামী বছর রমাদান শরীফ পড়ে যাচ্ছে, 6 রমাদান, 6 ফাল্গুন রমাদান শরীফ প্রথম রোজা আগামী বছর, ওজন্য ডেটটা একটু চেঞ্জ হয়ে যাবে, দেখা কবে কি হয়। বলেন এই যে মাহফিলটা হলো এই বছরে, আবার আগামী বছর হবে তো ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। আমি এলাম, আরো ওলামারা এলেন, সব খুশি তো আপনারা নাকি? না আমি আসাতে রাগ হয়ে গেল? কে বলেন? সবাই খুশি আপনারা? অল্প খুশি না বেশি খুশি? বেশি তো দেখি দিন নারাই তাকবীর, এই তাকবীরে ভালোবাসা, একটু ভালোবাসায় দেন, মনটা খুলে দেন, নারাই তাকবীর। তাকবীর দিলে না মুরগিরে পাশে জায়গা দখল করেছে, কে তাকবীর দেবে? নারাই তাকবীর, নারাই তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হিজবুল্লাহ, হিজবুল্লাহ, সিলসিলায়ে মুজাদ্দিদুল জামান, পুরপুরা শরীফে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন গো, 5 গোড়া কোকাপুরে বাঁশরী কিসানের সওয়া না।